জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। আসছে শিবরাত্রির আগে তোকে এই বিদ্যা আয়ত্ত করতে হবে বামা, নইলে যে বিপদ আসতে চলেছে তার হাত থেকে তুই তারাপীঠকে রক্ষা করতে পারবি না। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয়। মেয়ে নয় রে দাদা, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। জয় তারা, জয় তারা, জয় তারা। তোকে এই বিদ্যা আয়ত্ত করতে হবে বামা। মেয়ে নয় রে দাদা, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। দুঃশালা, শালা শালা শালা। হবে না, হবে না, হবে না, কালকের মধ্যে এই চক্রবিদ্যা আমার দ্বারা আয়ত্ত করা হবে না। কেন, কেন রে বাবা, কেন? তুই যখন জানিস যে কালকের মধ্যে আমাকে চক্রবিদ্যা আয়ত্ত করতে হবে, তখন তুই কেন রামকে পাঠালি রে বাবা আমার কাছে? কেন পাঠালি রে বাবা? কেন পাঠালি রে? কেন, কেন তুই আমার পরীক্ষা নিচ্ছিস রে ভাই? কেন নিচ্ছিস? বামা, বাবা তুই তো সন্ন্যাসী, তোর কাছে তো নিয়তির খেলা অপরিচিত নয় রে, তাহলে তুই কেন সাধারণ মানুষের মতো দুঃখ করছিস? মারে, তুই আমাকে সবসময় বলেছিস যে কোনটা উচিত কাজ আর কোনটা অনুচিত কাজ, কিন্তু কিন্তু এটা কি তোর উচিত কাজ হলো রে মা? কেন তুই নিয়তির নামে দোষ দিচ্ছিস রে মা? তুই যে স্বয়ং নিয়তি, নিয়তির খেলা তুই করিস, নিয়তির খেলা তুই ভাঙিস রে মা। কেন রে মা? কেন এক সাধকের বংশে তুই পুত্র সন্তান জন্ম দিলি রে মা? আমি যে তার মুখ দেখার সাহসটুকু পাচ্ছি না রে মা। কেন করলি এমন? দেখ বাবা, পূর্বজন্ম, ইহজন্ম, পরজন্ম, এরকম অনেক জন্মের কর্মফল মানুষকে এক জন্মেই ভোগ করতে হয় রে। তোর ভাই রাম এবং তার স্ত্রী ইন্দুমতি, তারা দুজনেই পুত্র সন্তান কামনা করেছিল, আর তাদের ইহজন্মের পূর্ণ কর্ম তাদের ইচ্ছে পূর্ণ করেছে। কিন্তু বাবা, আমি যে নিয়তিকে বদলাতে পারবো না তা তো তুই জানিস। তুই হলো সন্ন্যাসী, সমগ্র জগতের বাসিন্দা যে তোর সংসার, সেখানে তুই যদি কাতর হয়ে পড়িস তাহলে কি করে হবে বাবা? তাদের মঙ্গলের জন্য, তাদের ভালোর জন্য যে তোকে বড় লক্ষ্য পূর্ণ করতে হবে। সবই বুঝি রে মা, সব বুঝি আমি, কিন্তু কিন্তু কেন জানি না আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেল ওই সন্তানকে দেখে। রাম, ইন্দুমতি, ওরা কি খুশি না হয়েছে তাদের পুত্র সন্তান জন্ম নিয়েছে বলে। ধুমধাম করে অন্নপ্রাশন পালন করছে রে মা। দিন রাত এক করে রাম খাটছে যাতে তার সন্তান সুখে থাকে, ভালো থাকে। কিন্তু তাদের এই সুখ যে কতদিন স্থায়ী থাকবে তা কে জানে। বাবা, সুখ কখনো চিরস্থায়ী হয় না রে বাবা, হয় না।
তুই কি বলে গেলি রে মা? কি বলে গেলি রে মা? জয় তারা, জয় তারা। বড়বা, বড়বা গো, কেন কেন গো বড়বা, কেন আমার এমন অস্বস্তি কেন হচ্ছে গো বড়বা? আমি যে কিছুতেই মনোসংযোগ করতে পারছি না গো বড়বা, আমি কিছুতেই স্থির হয়ে বসতে পারছি না গো বড়বা। কেন এমন হচ্ছে রে বা, কেন এমন হচ্ছে? তো তবে তবে কি আবার কোনো অঘটন ঘটতে চলেছে? তবে কি আবার কেউ কারো ক্ষতি করবার চেষ্টা করছে গো বড়বা? আমি যে না জানা অব্দি শান্তি পাচ্ছি না রে বা, আমি যে স্বস্তি পাচ্ছি না রে বা। আমায় ইঙ্গিত দে মা, তুই কোনো একটা ইঙ্গিত দে বা, ইঙ্গিত দে রে। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। আরে জয় তারা, জয় তারা, তারা তারা তারা, জয় তারা। এ কি শুরু হলো গো বড় মা? এ যেন প্রলয় শুরু হলো গো। এ কি গো বড় মা, হঠাৎ অসময় এমন ঝড় কেন শুরু হলো গো? তবে এ কি কোনো অশুভ ইঙ্গিত? তবে কি কোনো অঘটন ঘটতে চলেছে তারাপীঠের বুকে? এ কিসের ইঙ্গিত গো বড় মা? এখনই এখনই আমাকে একবার বড় মার মন্দিরে যেতে হবে। জয় তারা, জয় তারা, তারা তারা। এ কি, এই অসময় দুর্যোগ হচ্ছে কেন? এ কি, এই অসময় দুর্যোগ হচ্ছে কেন? জানি না বড় কুমার, কিছুই তো বুঝতে পারছি না। সব ঠিক হয়ে যাবে, মা তারাকে ডাকুন। জয় মা, মা গো, মা তুমি রক্ষা করো, সকলকে রক্ষা করো মা। নগেন, বাবা কোথায়? তাকে তো দেখছি না। জানি না রানীমা। অন্নদা দিদি, বাবা, বাবা ভাই, বড্ড ভয় করছে রে, বড্ড ভয় করছে। ঠাকুর, ঠাকুর এসব কি শুরু হলো ঠাকুর? আমি জানি না গো বড় কুমার, তবে কি কোনো কারণে প্রকৃতি দেবী রুষ্ট হলেন? বড় মারে, এ প্রলয় তুই বন্ধ কর রে বা, এ প্রলয় তুই বন্ধ কর, নইলে যে সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে। জয় তারা, জয় তারা। এক ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে। এ এমন খেলা যে তা আটকাবার সাধ্য আমার নেই, এবং তা বামাকেও জানানো যাবে না। কেন দেবী, কেন আপনি এই খেলা আটকাতে পারবেন না? কারণ যজ্ঞেশ্বর দেবাদিদেব মহাদেবের পরপ্রাপ্ত। মহাপীঠ